আর আমি তো ওইসব মেয়েদের ব্যাপারে কথা বলা ছেড়ে দিয়েছি যারা স্বেচ্ছায় নিজের ইজ্জতকে বিলি দেয়। তাদেরকে আমি আমার বোন পরিচয় দিতে লজ্জাবোধ করি। সমাজ থেকে গায়রত, ব্যক্তিত্ব, পর্দা, শালীনতা, হিজাব এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা কি দ্বীনি অঙ্গনের তসলিমা নাসরিন হতে চান নাকি? তারা কি দ্বীনি অঙ্গনে তসলিমা নাসরিন হতে চান? কেন আপনি একটা ছেলের সাথে হারাম সম্পর্কে জড়াবেন? কেন প্রেম করতে যাবেন? কেন আপনি তার সাথে বাইকে করে ঘুরতে যাবেন? কেন আপনি আপনার বন্ধুদের সাথে ফ্রি মিক্সিংয়ে ঘুরতে চলে গেলেন? 3 দিনের রাস্তা, 7 দিনের রাস্তা, 10 দিনের রাস্তা, অথচ আপনার উপর হজও ফরজ না মাহারাম ছাড়া। না আপনি পর্দা মানছেন, না মাহারাম মানছেন। আর সমাজে না আছে ইসলামী শরিয়া আইন অনুযায়ী বিচার, আর না আছে পর্ন বন্ধের উদ্যোগ, আর না আছে ফ্রি মিক্সিং বন্ধের উদ্যোগ। তো আপনার ইজ্জত চলে গেলে কে ফিরাই দেবে আপনাকে? আমি তো আপনার ভালোর জন্যই কথা বলছি। সমস্যা হচ্ছে আমরা সমস্যার গোড়ায় যেতে চাচ্ছি না। আজকে এই কথাটা আমি এখানে বলতে চাই নাই, শুধু কথা প্রসঙ্গে চলে আসছে যে এই যে মেয়েটা কাতরাতে কাতরাতে মারা গেল আজকে, আপনারা দেখে নিয়েন 3 মাসের মধ্যে এই মেয়েটাকে সবাই ভুলে যান। সমস্যার গোড়ায় আসেন। সমস্যার গোড়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই মানবতার মুক্তির কোনো রাস্তা নাই।